গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে তো গত 6-7 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টিটা ভালো লাগে, কিন্তু এক নাগাড়ে অনেক দিন হচ্ছে আর ভালো লাগছে না। সব কিছুরই বেশি বেশি ভালো লাগে না। কলকাতার দিকে তো জল জমে গেছে শুনলাম। আমি যেখানে থাকি এখানে একটা সুবিধা, এখানে জল জমবে না, কারণ এটা হচ্ছে গ্রামীণ মানে গ্রাম সাইড তো এখানে জল জমে না। এই একটা আমার খুব ভালো সুবিধা। কারণ এই রাস্তায় যারা কাজে রোজ বেরোয়, দরকারে বেরোয়, তাদের এই রোজ জল মারিয়ে বেরোনো ভালো লাগে না। এখন সকাল 8টা বাজে, এখন আমি ব্রেকফাস্ট করতে যাব। আর চলে এসেছি রান্না করে। এখন ব্রেকফাস্টটা না করলে বিধান এসে খেতে পারবে না। তোমাদের আগে কার 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 বাড়িতে কী ব্রেকফাস্ট করলে জানিও কমেন্টে। চলো, এখানে আমার চাটু গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। প্যানকেকগুলো ভাজতে একটু টাইম লাগে, কারণ ঢাকা দিয়ে একটু মুখ নিচে নেওয়া ভাজলে খেতেও ভালো লাগে না। এক একটা 7-8 মিনিট ধরে তো ভাজতেই লাগে। তো এখানে তেল দিয়ে দিলাম। আমি ওটসের করছি, অন্যদিন ময়দারও করি, আটা ময়দা মিক্সড করে করি। ওটসটাও ভালো লাগে খেতে। ভালো করে একটু ছড়িয়ে দিই চারি সাইডে, আর এক জায়গায় ডেলা হয়ে থাকবে, ভালো লাগবে না, মানে মোটা হয়ে থাকবে। কত সুন্দর দেখতে, আমার তো খেতে খুব ভালো লাগে। এর মধ্যে কত সবজি থাকে, সবজি দেওয়া যায়। আমি এখানে আগে বেশি কিছু সবজি দিই না। আমি এখানে আজকে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আর 2টো ডিম দিয়েছি, নুন মিষ্টি স্বাদ অনুযায়ী, আর গাজর দিয়েছি। এই যে বিনস, ক্যাপসিকাম সব দেওয়া যায়, ভালো লাগে খেতে, একদম কুচি কুচি করে কেটে। চলো এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, এটা আস্তে আস্তে হোক। দেখে এক সাইড হয়ে গেছে, উল্টে দিই। তো এটা আমার রেডি হয়ে গেছে, আর 1 মিনিটের মতো হলে এই সাইডটা হয়ে যাবে। বিধান এসে গেছে, ওকে খেতে দিয়ে দিই। তো খাওয়া দাওয়ার পর ওকে খেতে দিয়ে দিই, খাওয়া দাওয়ার পর আবার কথা হচ্ছে। গুড আফটারনুন, এখন 1টা বাজে। আমি এই রান্না বসিয়েছি, ওখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর আমি আজকে শাক ভাজা করবো, আজকে বেশি রান্না করব না, কারণ গত পরশুর মানে জামাই ষষ্ঠীর দিনে রান্না অনেক কিছু আছে। তো এগুলো আজকে শেষ করে দেবো, কারণ এগুলো আর রাখা যাবে না, 2 দিন হয়ে যাচ্ছে। আর এখানে আমি শাক ভাজতে বসেছি। এই কলমি শাকগুলো জামাই ষষ্ঠী উপলক্ষে আনা হয়েছে, কিছুটা করা হয়েছে আর কিছুটা আছে। এখান থেকে কী ভালো আছে আর কি নেওয়া যায় দেখে নেব। এখানে কলমি শাকটা, আমি যেখানে থাকি এখানে কলমি শাকটা খুব ভালো পাওয়া যায়। দেখো এটা কবে 15 তারিখ আনছি, আজকের 18 তারিখ, এখনও কলমি শাকটা দেখো কত ভালো হয়। তো আমি মোটা ডাঁটাগুলো নেব না, কারণ এই বেছে নিলেও অনেকটা হয়ে যাবে, আর 2জন খাবো তো কত আর লাগবে। আমি এই পাতাগুলো এরকম ছাড়িয়ে নিই। তোমাদের ওখানে কার কার ওখানে এখনও বৃষ্টি হচ্ছে? আমাদের তো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন বিষয়ে মানে এই 15 মিনিট হলো বৃষ্টিটা কমেছে, তো আমি বাইরে ঝাঁট দিয়ে ধুয়ে এলাম। আর আমাদের এখানে তো জানোই বৃষ্টি পড়লেই কারেন্ট চলে যায়, কারেন্ট আসছে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছি আমি। কারণ আমাদের এই রান্নাঘরের এখানে লাইট না থাকলে রান্না করতে খুব সমস্যা হয়।
আচ্ছা, এই বেছে আর একবার ধোবো। এই বর্ষাকালের জন্য কিছুটা পচে যাচ্ছে, কারণ অন্য সময় পচে না, শুকিয়ে যায় ঠিকই, কারণ ফ্রিজে 2-3 দিন হয়ে গেলে শুকিয়েই যায়। তো শাকগুলো বেছে কেটে নিই, আর একটু আলু ভাজবো, ডাল আছে আগে আর চিকেন আছে, তো এই দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে। চলো তাহলে আমি শাকগুলো বেছে নিই, বেছে কেটে কুটে রান্নাটা কমপ্লিট করে নিই। ওইদিকে দুধটাও ফুটে গেছে, তো চলো তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। আকাশটা দেখো, এই যে কবে ঠিক হবে, কবে সূর্যি মামা দেখা হবে ভগবানই জানে। আর ভালো লাগছে না, এটার জন্য কলোনি দেখো, আকাশটা দেখো তো একদম কালো, ওই দিকটা তাও একটু সাদা, এই দিকটা একদম কালো হয়ে আছে। টপ টপ করে বৃষ্টি পড়ছে। এখন তো শুনছি এখনো 1 সপ্তাহ বৃষ্টি হবে। তো চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, করে তোমাদের সাথে কথা বলছি। আমার বড় এসে গেছে, ও সানে গেছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 2:30 বাজে, অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন একটা সিনেমা দেখবো, অ্যামাজন প্রাইমে শেরনি বলে আজকে রিলিজ হয়েছে, মানে দেখবো। তো চলো আমি বসে সিনেমা দেখি, তোমাদের কার কি খাওয়া হয়ে গেছে বলো কমেন্টে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, টাটা। তোমাদের বললাম তো যে শেরনি দেখছি, তো আমি যার সাথে দেখছিলাম আমার পার্টনার দেখুন ঘুমের দেশে পাড়ি দিয়েছে, মানে মুভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছে, আর এখানে ফোনটাও অফ হয়ে গেছে। তো অর্ধেকটা দেখা হয়ে গেছে, আর অর্ধেকটা দেখবো, তো এখন আর বোধহয় দেখা হবে না, মানে ঘন্টা দুয়েকের আগে উঠছে না। তো আবার চা খেতে খেতে দেখা হবে, চা খাওয়ার সময়। তো চলো তখন আবার তোমাদের সাথে কথা বলছি, বাই। হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। এখন 5:15 বাজে, আর বিকালের সমস্ত কাজ এইগুলো থাকে, দুপুরে খাওয়া দাওয়ার বাসন ছিল, তোমার ঘর ঝাড়পোছ করা ছিল, সব কমপ্লিট করলাম। তো এখনও বিধান ওঠেনি, এখন 5:15 বাজে। সেমনি তো অর্ধেক দেখা হলো, অর্ধেকটা কখন দেখবো জানি না। তো আমি আনারসটা কাটবো, কেটে ওকে ডাকি, তো তারপর আবার দেখি সেমনিটা দেখা হবে। আনারসটা কেটে নিই, চলো তোমাদের দেখাই আনারসটা। দেখো সেই আনারসটা যেটা জামাই ষষ্ঠীর দিন এনেছিলাম, জামাই ষষ্ঠী উপলক্ষে, তো খাওয়া হয়নি, পুরো পেকে গেছে। আমার বটি দিয়ে কাটাই যাচ্ছে না। এরকম অবস্থা, এখান থেকে একটু বাদ দিতে হবে। কি সুন্দর গন্ধ হচ্ছে। এরকম পিস কেটেছি ছোটো, প্রচুর রস, হাত ভর্তি হয়ে গেছে এখন রসে। তো চলো আমি পুরো আনারসটা কেটে তোমাদের দেখাচ্ছি। আনারসটা প্রায় কাটা হয়ে গেছে, আমি ঠিকঠাক কাটতে পারলাম না। এক হচ্ছে পাকা আনারস একদম, প্রথমে মনে হচ্ছিল শক্ত, কিন্তু না নরম আছে। আর এই চোখগুলো কাটতে গিয়ে আমি অর্ধেক বাটি দিয়ে দিচ্ছি। রস দেখা যাবে আমার হাতটা, দেখা যাবে, সরি এরকম করেই তো দেখা যাবে, ওটা ঘুরিয়ে দেয়। এই যে এতটা বেরিয়েছে, একটু মানে মিষ্টি কম আছে, একটু চিনি মিশিয়ে আমি এটা 10-15 মিনিট ফ্রিজে রেখে দেবো, তো তারপর খাবো। তো চলো আমি জায়গা ক্লিন করে আসি। আমি এখন একটা ফেস প্যাক মাখবো, কারণ আমার এখন আর কোনো কাজ নেই।
এখন কোনো কাজ নেই, তো একটা ফেস প্যাক মাখবো, এই মুখটা ধুয়ে আর এই জায়গাটা পরিষ্কার করে দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই আমি মুখটা ফেস ওয়াশ ধুয়ে এসেছি, এই ফেস প্যাকটা ইউজ করবো। এর মধ্যে আছে মুলতানি মাটি, আর চাল গুঁড়ো আছে, মেথি গুঁড়ো আছে, কমলালেবুর খোসা শুকনো করে গুঁড়ো করে সেটা দিয়েছি। আমি একসাথে মিক্সড করে রাখি যাতে যখন ইচ্ছা হয় মেখে নিই। আর এর মধ্যে অ্যাড করবো অ্যালোভেরা জেল, যে কোনো অ্যালোভেরা নিতে পারো। আমার কাছে এখন পতঞ্জলি অ্যালোভেরা জেলটা আছে, ওটাই দিচ্ছি। দেখো বেশ খানিকটা 1 স্পুনের মতো। লোডশেডিং হয়ে গেছিলো, 1 মিনিটের মতো লোডশেডিং ছিল, তারপর আবার এসছে। তো আমি এই ফেস প্যাকটা দেখো অ্যালোভেরা জেল দিয়েছি 1 চামচ, আর দেবো গোলাপ জল 1 স্পুন থেকে 2 স্পুন দিলেই হয়ে যাবে। আর দেবো এই মিক্সারটাতে পরিমাণ মতো জল। প্রথমে আগে অল্প জল দিয়ে গুলে নিই, যদি লাগে তো আবার দেবো। একটু জলটা বেশি দিয়ে, যেহেতু চাল গুঁড়ো আছে, মেথি আছে, এগুলো জল টানে। এখন একটা স্মুথ পেস্ট করে নেবো, ঠিক আছে, একদম স্মুথ, খুব পাতলা না খুব গাঢ় না। ও আর একটা কথা বলে, আর সঙ্গে দেবে আটা, 1 থেকে 1.5 চামচ দিলেই হয়ে যাবে। নইলে এই মিক্সারটা হচ্ছে মেথি তারপর চাল গুঁড়ো আছে, তো স্কিনে তাহলে লাগবে না, স্কিনে লাগাতে সমস্যা হবে, লাগাবে ঝরে যাবে। এরকমভাবে ভালো করে এরকম আবহাওয়াটা লাগিয়ে নেবে। তাই আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এই টাইমটা অন্যদিন চা খাই, অ্যাকচুয়ালি চা খাওয়ার মতো কোনো টাইম থাকে না। 8টার সময়ও খাই, 6টার সময়ও খাই, 5টার সময় খাই। আমার বর যেমন কাজ থেকে আসে আর যেমন দুপুরে খাওয়া দাওয়া হয়, তো তার উপর ডিপেন্ড করে পুরোটা। চলে এসছি, গলায় লাগিয়ে নেবো। আর এটা 15 থেকে 20 মিনিট রাখবো, ড্রাই হতে দেবো। একদম ড্রাই হতে হবে, 80% ড্রাই হয়ে গেলে ভালো করে মুখ ধুয়ে নেবো প্লেন জল দিয়ে। চোখের নিচেও আমি একটু দিই, তো চোখের নিচে তোমরা যখন লাগাবে, লাগাতে পারবে, এটা সপ্তাহে 2-3 দিন একদম রেডি করে রাখবে, যাতে যখনই এরকম ফ্রি টাইম পাবে মুখে লাগিয়ে নেবে। স্কিনের যত্ন নেওয়া খুব দরকার। মোটামুটি লাগানো হয়ে গেছে, আমি হাতেও লাগাবো, লাগিয়ে 20 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে তারপর ধুয়ে ফেলবো। তো চল, আর মুখটা 20 মিনিট পর ধুয়ে এসে তোমাদের সাথে দেখাচ্ছি। তোমাদের ফেস প্যাকটা ধুয়ে এসেছি, ফেস প্যাকটা ধুয়ে আসার পর দেখো স্কিনটা কত সুন্দর লাগছে। এই সপ্তাহে 3-4 দিন লাগাও, মানে আমাদের স্কিনে যত ট্যান পড়ে ট্যানগুলো উঠে যাবে। বেশ একটা গ্লো ভাব এসছে মুখে। তো আমি এইবার টোনার লাগাবো, তোমরা যে যা টোনার লাগাবে। আমি হিমালয়ের একটা টোনার লাগাই, ওটা লাগাবো জাস্ট দুটো হাতে নিয়ে এরকম করে। কটন দিয়ে লাগাতে পারো, আমার কটনের থেকে এইটা এরকমভাবে লাগিয়ে সুবিধা। দেখো আমার গলার কালো ভাবগুলোও কত উঠে গেছে। তো এটা একটু শুকনো হতে দেবো, একটু চেপে করবে। একটু শুকিয়ে আসলে তারপর ময়শ্চারাইজার লাগাবো। দেখো কত সুন্দর শুকিয়ে এলো, তো আমি এবার ময়শ্চারাইজার নেব। এটা শোয়ার আগে করতে পারলে খুব ভালো হয়, কিন্তু এখন বর্ষাকাল আর আমার একটু ঠান্ডা ধার আছে বলে আমি বিকাল করে নিচ্ছি। তাও আমি 20 মিনিটের জায়গায় 15 মিনিট রেখেছি। আমার ঠান্ডা লাগছিল, যদি ঠান্ডা লেগে যায় সমস্যা হয়ে যাবে। আমার ঠান্ডা লাগলে চট করে সারে না।
ময়শ্চারাইজারটা ভালো করে মেখে নিলাম। দেখো স্কিনটা দেখো, আমার স্কিনটা অয়েলি, ওই জন্য অয়েল ফ্রি ময়শ্চারাইজার লাগাই। তো তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী ময়শ্চারাইজার লাগিও। আর আমার পেছনে দেখতে পাচ্ছ ওটা বিধান ঘুমাচ্ছে, ওকে এবার ডাকবো, 6টা বেজে গেছে, অনেকক্ষণ ঘুমা, সেই 3:30 থেকে শুয়ে আছে। এই দেখো, তো চলো ওকে ডেকে আনারসটা কাটলাম, আনারসটা দিয়ে দিই, তারপর একটু বেরোনোর ইচ্ছা আছে, ভালো লাগছে আমার বাড়িতে, বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় করে বেরোবো। আমাদের এখানে কদিন ধরে ফুচকা বসছে, মানে আগের সপ্তাহে আমি দেখেছি ফুচকা বসছে, যদি ফুচকা বসে তাহলে একটু ফুচকা খেয়ে আসবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। হাঁটা মাখাতে মাখাতে ভাবলাম রুটি করবো ভেবেছিলাম, তারপর দেখলাম, তারপর মনে হলো পরোটা করি, এখন করছি লুচি। তো তেল এখানে গরম বসিয়ে দিয়েছি, আমি লুচিগুলো বেলছি। আমি আগে বেশ কটা বেলে নিই, কারণ একা একা হাতে আমি করতে পারি না। তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। লুচি করলেও বেশি 5টা থেকে 6টা করলেই হয়ে যাবে, কারণ 6টা আর আমার জন্য 3টে। আর একটু গরম হোক তেলটা। এখন 10টা বাজে, তো আধা লুচিটা করতে শেষ হতে 15 মিনিট আর লাগবে। আমার স্ল্যাবটা ছোট, আমি যে বেলছি দেখা যাচ্ছে না ক্যামেরায়। তেলটা একদম গরম হয়ে গেছে, আমি লুচিগুলো একটা করে ভাজতে শুরু করি। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, ট্রেন যাওয়ার আওয়াজ। আমি যখনই ক্যামেরা অন করি একটা না একটা ট্রেন যাবে। তেলটা একটু গরম হতো, এখন গরম হয়ে গেল, এইবার গরম হয়েছে তেলটা, এই লুচিগুলো লাল হয়েছে লুচিটা। লুচিটা যখন তুলবে 1 ফোঁটা তেল থাকবে না। এরকম করে আমি সব লুচিগুলো ভেজে নিই। চলো আমি লুচি কটা সব ভেজে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে রাতের ডিনার রেডি, বিধানকে খেতে দিয়ে দিই। তো আজকে দাদা আমার এই
গ্যাসটা ক্লিন করবো, ব্যাস আর কোনো কাজ নেই। আর এই যে বাসন বাসন পড়বে, এগুলো আর আজকে মাজতে ভালো লাগে না, কাল সকালে মাজবো। তো আমিও খেয়ে নেবো। তো চলো, আমি আজকের আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।